রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন উমরিহি ফীমা আফনাহু, ওই দিন তোমাকে কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে, তোমার আমি জওয়ানি দিয়েছি, তোমার আমি যুবক কাল বানিয়েছি, এই যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো তুমি বলো। ওই দিন কি আমরা বলতে পারবো নাকি আল্লাহ আপনি তো যৌবন কাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবন কালে আমরা মা বাবাকে কাঁদিয়েছি। কি ভাই এমন কথা বলা যাবে নাকি? এমন কথা বলতে পারবো নাকি আল্লাহ আপনি যৌবন কাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবন কালে আমি শুধুমাত্র জুম্মার নামাজের জন্য মসজিদে গিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে যাওয়ার সুযোগ পাই নাই। এমন কথা বলা যাবে না। এজন্য করে ভাইরা আমার, মৃত্যুকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন। কোন লাট বাহাদুর পৃথিবীর জমিনে এমন নেই যে মৃত্যু থেকে যে ছুটকারা পাবে নাকি। বিশ্বের সবথেকে তাবে মানুষ, তিনি এ পর্যন্ত দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম হলো তার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া উসমান, আমরা তো আপনাকে ফলো করে দেখলাম, আপনি যখন কবরের এমন করে জাহান্নামের কথা শোনেন তখন কাঁদেন না, আপনি যখন হাসরের কথা শোনেন তখন কাঁদেন না, কিন্তু আমরা দেখলাম আপনি যখন কবরের পাশ থেকে যান বা আপনি যখন ওই কবরের সামনে থেকে দাঁড়িয়ে থাকেন বা কবরের কথা যখন শোনেন তখন কেন ঝরঝর করে কান্না শুরু করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো গো সাথীরা, আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি, যখন কোন মানুষ ইন্তেকালের পরে যখন কবরে যাবে তখন তাকে প্রশ্ন করা হবে তিনটে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন করা হবে কবরে, আর কবর হয়ে যাবে প্রথম ঘাঁটি। প্রথম ঘাঁটিতে যদি আমি আটকা পড়ে যাই আর আমি কোথাও গিয়ে আমি টিকতে পারবো না, আর প্রথম ঘাঁটিতে যদি আমি পাস করে যাই তাহলে আমি সব জায়গায় উত্তীর্ণ হয়ে যাব। হযরত উসমান বলছেন, আমি কবরে যাবার পরে এই তিনটে প্রশ্ন করার পর যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের আল্লাহর বান্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ওই কবরের মধ্যে আযাব শুরু হয়েছে, আযাব। আল্লাহ রাসূল কি বললেন, ওই কবরের সামনে গিয়ে কবরের মাটির উপরে হাত দুইখানা দিয়ে, আর আল্লাহর রাসূল ওই কবরের মাটিকে বলছেন, ওরে কবরের মাটি, থেমে যা, থেমে যা, থেমে যা, আমার গুনাহগার উম্মতকে আর কষ্ট দিবি না রে কবরের মাটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, পাশে ছিল খেজুরের গাছ, ওই খেজুরের গাছের একটু ডাল ভেঙে নিয়ে এসে কবরের মাঝখানে এই রকম ভাবে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে এতগুলো গাছ থাকতে আপনি শুধুমাত্র খেজুরের গাছ কেন ভাঙলেন? আল্লাহ রাসূল বলছেন, শোনো গো সাথীরা, এই মদিনার জমিনে যতগুলো গাছ আছে সবথেকে বেশিক্ষণ কাঁচা থাকে এই খেজুরের গাছ। এই খেজুরের গাছকে এজন্য করে পুঁতে দিলাম, কবরের উপরে খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, ওই খেজুরের গাছ জিকির করবে আল্লাহর, আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরবাসীর কবরের আযাবকে লাঘু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শোনো গো সাথীরা, ওই কবরবাসীর কবরে কেন আযাব শুরু হয়েছে কথা শোনো। আল্লাহ রাসূল বলছেন, ওই কবরবাসী
পেশাবের ছিটা থেকে বাঁচতে পারতো না, পেচ্ছাপ করে পানি নিত না, এজন্য করে তার কবরে আযাব শুরু হয়েছে, আযাব। নবীজি হাদিস শোনালেন, ইস্তালজাহু মিনাল বাউলি, হে আমার পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে আমার উম্মত উম্মতি তোমরা শোনো, তোমরা পেশাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো, অধিকাংশ সময় তোমরা পাক পবিত্র থাকো। কারণ হলো যে সময় তুমি নাপাক থাকবে, এমন সময় যদি মৃত্যুর ফেরেশতা যদি তোমার কাছে হাজির হয়ে যায়, তাহলে কি মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দেখাবে? এই জন্য করে অধিকাংশ সময় পাক থাকবেন, নাপাক থেকে বেঁচে থাকবেন। যারা আলেম মানুষ তারা তো নাপাক থেকে বেঁচে থাকে, তো যারা আলেম তারাও যদি নাপাক থেকে বেঁচে থাকতে পারে, আপনারা কেন পারবেন না? এই জন্য করে আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন। এমন সময় যদি মৃত্যু যদি চলে আসে, কি জবাব দেবেন আল্লাহর কাছে গিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত বড় লাট বাহাদুর হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় গাড়িওয়ালা হও না কেন, মৃত্যুর স্বাদ সকলকে চাকতেই হবেই 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 হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। পৃথিবীর সবথেকে দামি মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো মৃত্যুবরণ করেছেন নাকি? কি বলেন ভাইরা? তিনি তো মৃত্যুবরণ করেছেন। আর আপনাদের কি এই সাহস আছে নাকি, এই গ্যারান্টি আছে নাকি যে আমি মৃত্যুবরণ করব না? এই গ্যারান্টি কারোর কাছে আছে? কারোর কাছে নাই। বিশ্বের সবথেকে দামি মানুষ তিনিও চলে গিয়েছেন, সুতরাং আমাদেরকেও যেতে হবে। ভাইরা আমার, বিশ্বের সবথেকে দামি মানুষ তিনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশার হুজরা মুবারকের মধ্যে অবস্থান করেছিলেন। ফজরের নামাজ পড়াচ্ছেন, আবু বকর সিদ্দিক জামাতের সহকারে নামাজ পড়াচ্ছেন। এমন সময় আবু বকর সিদ্দিক ইমামতির কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরের মধ্যে ওই পর্দাখানা হটিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ পড়ানোর দৃশ্য দেখছেন। এমন সময় আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবীজি এই রকম ভাবে দেখছে, হয়তো বা নামাজ পড়ানোর জন্য আসবেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি ওই চেহারার দিকে আমি তাকিয়ে দেখলাম, নবীজির চেহারায় ছিল মুস্কি হাসি, আর নবীজির চেহারা যেন কোরআনের পাতার মতো ঝলমল করছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক নবীজির কাছে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদ নববী থেকে 1 মাইল বা 1.5 মাইল দূরে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, সেখানে একটু যেতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন। নবীজি বলছেন, কোনো সমস্যা নেই, তুমি চলে যাও। আবু বকর চলে গেলেন ওই মসজিদ নববী থেকে 1.5 মাইল দূরে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে। হযরত আলী নবীজিকে দেখতে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন আপনি? বলছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। হযরত আলী যখন নবীজিকে দেখে বাইরে বেরিয়ে এসেছেন, তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা কি হযরত আলীকে জিজ্ঞেস করছে, ইয়া আলী নবীজি কেমন আছেন? ভালো আছেন, কোনো সমস্যা নেই। এই ভালো খবর শুনে সমস্ত সাহাবায়ে কেরামরা নিজ নিজ কাজে চলে গিয়েছেন। তারপর দেখা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি আমার রানের উপরে আর আমার বুকের উপরে সাহারা লাগিয়েছিলেন। নবীজির অসুস্থ যেন আস্তে আস্তে বেড়েই চলেছে। আমার সামনে ছিল মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। নবীজিকে দেখলাম, নবীজি ওই নিজের হাতে করে ওই ঠান্ডা পেয়ালার পানি ছুঁড়ে নিয়ে নিজের মুখে আর চোখে এইরকম ভাবে পানি ছিটা মারছেন।
নবীজির ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম ঠোঁট দুটো এইরকম ভাবে টপ 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 করে যেন নড়ছে। আমি আয়েশা নবীজির ওই ঠোঁটের কাছে আমি কান লাগিয়ে দিলাম। কান লাগিয়ে দেওয়ার পর আমি শুনলাম আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণায় আমাকে সহযোগিতা করুন। আম্মা আয়েশা বলছেন, আমি নবীজিকে থেকে বুঝতে পারছি নবীজি যেন খুব কষ্ট পাচ্ছেন। হঠাৎ করে আমি আয়েশা দেখলাম আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করছে। মিসওয়াক করার দৃশ্য নবীজি খুব গভীরভাবে দেখছেন। আমি নবীজির ওই চাউনি থেকে বুঝতে পারলাম হয়তো বা নবীজি শেষ সময়ে মিসওয়াক করতে চাচ্ছেন। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? নবীজি ইশারায় এই রকম ভাবে বলেছেন, হ্যাঁ আমি মিসওয়াক করতে চাই। আমি আয়েশা আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াক খানা নিয়ে মিসওয়াকের মাথার অংশ ভেঙে দিয়ে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে চিবিয়ে নরম করে ওই মিসওয়াক আল্লাহর রাসূলের কাছে আমি দিলাম। দিয়ে দেখলাম শেষ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে মিসওয়াক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য করে আমরা বেশি বেশি করে মিসওয়াক করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করাটা ফরজ করে দিয়ে আমি খুব ভুল করেছি। আমি খুব ভয় করছি যে যদি ফরজ করে দিয়ে এদের কষ্ট হয়, এই জন্য করে আমি ফরজ করলাম না। তা না হলে মিসওয়াকের এত ফজিলত আমি তো ফরজ করে দিতাম। নবীজি শেষ সময় মিসওয়াক করেছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর রাসূলের মিসওয়াক করা শেষ হয়ে গেল। নবীজির চোখের দিকে তাকিয়ে দেখলাম নবীজির চোখ যেন আসমানের দিকে দাঁড়িয়ে গিয়েছে। আবার নবীজির ঠোঁট মোবারক এইরকম ভাবে টপ টপ করে নড়ছে। আমি রাসূলের ঠোঁটে কান লাগিয়ে দিলাম, দিয়ে যেন শুনলাম আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, হে আল্লাহ ঊর্ধ্ব মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ঊর্ধ্ব মহলে আমি যেতে চাই। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর রাসূলের এই কথা শুনে আমি আয়েশা আমার একটি হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। নবীজি যখন সুস্থ ছিলেন আমার কাছে বলেছিলেন, আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবীর ওফাত চান তখন আল্লাহ পাক সর্বপ্রথম ওই নবীর ইখতিয়ার দিয়ে দেন। যদি ওই নবী আল্লাহর কাছে যাওয়াকে যদি প্রাধান্য দিয়ে দেন তখন আল্লাহ পাক ওই নবীর জান কবজ করার অনুমতি দেন। কিন্তু নবী যদি পৃথিবীতে থাকাকে বেশি প্রাধান্য দেন আল্লাহ পাক তখন ওই নবীর জান কবজ করতে অনুমতি দেন না। আয়েশা বলছেন, আমি বুঝলাম আল্লাহর হাবিব আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, উনি ঊর্ধ্ব মহলে আল্লাহর কাছে উনি দেখা করতে চাচ্ছেন, উনি আমাদের ছেড়ে বিদায় নিতে চাচ্ছেন। হঠাৎ করে মা আয়েশা বলছেন, আল্লাহর রাসূলের হাত পড়ে গিয়েছে, চোখ দাঁড়িয়ে গিয়েছে। তারপরে দেখলাম আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, আল্লাহর রাসূলের এই ইন্তেকাল উম্মতের জন্য সবথেকে বড় একটি মুসিবত ছিল। কত বড় মুসিবত দেখেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বারে যখন দাঁড়িয়ে খুতবা দিতেন তখন কিন্তু পাকা মিম্বার তৈরি করা হয়নি। ওই কাঁচা মিম্বারে দাঁড়িয়ে ওখানে ছিল একটি খেজুরের গাছ। ওই খেজুরের গাছে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম যখন মসজিদ নববীর জন্য পাকা মিম্বারের ব্যবস্থা করেছেন তখন ওই খেজুরের গাছ ওটাকে তুলে নিয়ে মসজিদ নববীর বাইরে ফেলে দেওয়া হয়েছে। সর্বপ্রথম যখন নবীজি ওই পাকা মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন কিন্তু ওই খেজুরের গাছে, যেই খেজুরের গাছে নবীজি টেক লাগিয়ে খুতবা দিতেন, ওই খেজুরের গাছকে তো বাইরে ফেলে দেওয়া হয়েছে। নবীজি যখন সর্বপ্রথম ওই পাকা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তখন খুতবাকালীন নবীজি ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন।
নবীজি বলছেন সাহাবায়ে কেরাম তোমরা কেউ কাঁদছো নাকি? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কান্নাকাটি করিনি। তাহলে কাঁদছে কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাইরে চলে গেলেন, গিয়ে দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের গাছে টেক লাগিয়ে নবীজি খুতবা পড়তেন, ওই খেজুরের গাছ ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে একজন মা যেমন সন্তানকে বুকে আদর করে নিয়ে কান্না থামিয়ে দেয়, নবীজিকে দেখা গেল নবীজি ওই রকম ভাবে ওই খেজুরের গাছকে বুকে আদর করে ওই রকম ভাবে কান্না থামিয়েছিলেন। ভাইরা আমার, আজকের বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞান তারা বলছে যে বেশি বেশি করে তোমরা গাছ লাগাও, একটি গাছ একটি প্রাণ, তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও, এমন কথা বিজ্ঞান বলছে কি বলেনি? বিজ্ঞান প্রমাণ করছে গাছের প্রাণ আছে। আর যেই বিজ্ঞান এই কথা প্রমাণ করেছে সেই বিজ্ঞানের নাম হলো স্যার এমন করে জগদীশ চন্দ্র বসু। উনি তো আজকে বলছে গাছের প্রাণ আছে, তোমরা বেশি বেশি করে গাছ লাগাও। শুধু আজকে প্রমাণ করেননি, আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে গাছের প্রাণ আছে শুধু এতটুকু প্রমাণ করেননি, ওই কাঁচা খেজুরের গাছকে উনি কাঁদিয়ে উনি বিশ্ববাসীর কাছে দেখিয়ে গিয়েছেন যে অবশ্যই গাছের প্রাণ আছে। যদি বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছ, সে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জুদাই যদি সহ্য করতে না পারে, তাহলে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের উপরে কত বড় মুসিবত এসেছিল। আম্মা জান আয়েশা বলছেন সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। আল্লাহর রাসূলের ইন্তেকালের খবর শুনে আমি ফাতেমা, আমার উপরে এত বড় মুসিবত এসেছিল, ওই মুসিবত যদি দিনের উপরে আসতো তাহলে দিন রাত হয়ে যেত। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক হয়ে ঘোরাফেরা করছেন, হযরত আলী হতভম্ব হয়ে গিয়েছেন, আর অন্যদিকে হযরত ওমর তরোয়ার খানা এরকম বের করে নিয়ে চিৎকার করে করে বলছে যে আজকেকার দিনে যদি কেউ বলে যে নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমি এই তলোয়ার দিয়ে তার গর্দান আমি কেটে ফেলবো। যদি কেউ বলে নবীজির ইন্তেকাল হয়েছে, তাহলে আমার এই তলোয়ার তার সঙ্গে কথা বলবে। হযরত আবু বকর ছিলেন মসজিদ নববী থেকে ১.৫ মাইল দূরে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। নবীজির ইন্তেকালের খবর শুনে সাথে সাথে মসজিদ নববীতে এসেছেন। এসে দেখছেন সাহাবায়ে কেরামদের উন্মাদনা। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শুনেছেন যে নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজির ইন্তেকালের খবর শুনে আর উনি সহ্য করতে পারলেন না, ওই আফসোসে উনি নিজেও ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর এসে দেখছেন সাহাবায়ে কিরামদের উন্মাদনা, কারোর সঙ্গে কিছু বললেন না, সোজা চলে গেলেন মসজিদ নববীর ভিতরে। মসজিদ নববী থেকে মা আয়েশার হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক ওই ইয়ামান দেশের একটু সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। আবু বকর গিয়ে আল্লাহর রাসূলের লাশ মোবারক ওই মাথার থেকে একটু উঁচু করে মাথা খুলে আল্লাহর রাসূলের কপালে একটি চুম্বন করেছেন। চুম্বন করার পর আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবদ্দশায় এবং আপনার ইন্তেকালের পর আপনি ছিলেন আমার সবথেকে প্যারা মাহবুব। আপনার মতো বন্ধু আমি এই জগতে আর আমি দ্বিতীয় জনকে খুঁজে পেলাম না। আবু বকর আল্লাহর রাসূলের কপালে চুম্বন করে বাইরে বেরিয়ে এসেছেন। এসে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে পূর্বে বহু নবী এসেছিলেন, তারাও চলে গিয়েছেন, আমাদের নবীও চলে গিয়েছেন, আমাদের এখন দায়িত্ব হলো নবীজি যে বাগান সাজিয়ে গিয়েছেন ওই সাজানো ওই বাগানের হিফাজত করা আমাদের দায়িত্ব। নবীজির কাফন দাফনের কাজ শুরু হয়ে গেল। ইয়ামান দেশের ৩টি মাত্র কাপড় দিয়ে আল্লাহর রাসূলের কাফনের কাজ সম্পন্ন করা হয়েছিল।
আল্লাহ রাসূলের জন্য যখন কবর খোঁড়ার ব্যবস্থা করা হয় তখন সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গিয়েছে। কোন কোন সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে, কোথায় কবরস্থ করা হবে। কেউ কেউ বলছে এই যে মসজিদে নববীর মেম্বার, এই মেম্বার আল্লাহ রাসূলের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সুতরাং আল্লাহ রাসূল ইন্তিকালের পরে এই মসজিদ নববীর মেম্বারের উপরে নবীজিকে কবরস্থ করা হোক। কোন কোন সাহাবায়ে কেরাম বলছেন না না, এটা হবে না। এই পুরো যে মসজিদ নববী, এই মসজিদ নববী ছিল আল্লাহ রাসূল একটি মহব্বতের জিনিস গো, এজন্য করে আল্লাহ রাসূল ইন্তিকালের পরে আর কোথাও কবরস্থ করা হবে না। এই পুরো মসজিদে নববীর কোন আউন্ডারের ভিতরে কোন এক জায়গায় নবীজিকে কবরস্থ করা হোক। কোন কোন সাহাবায়ে কেরাম বলছেন না না, আল্লাহ রাসূলের হাতে করা দুইটি কবরস্থান, একটি হলো মক্কাতুল মুআজ্জামায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল মুআল্লা, যেখানে আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম যখন ঘুমিয়ে আছেন। আর একটি হলো নবীজির হাতে করা কবরস্থান, যেটা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল বাকি। এই দুইটি হলো নবীজির হাতে করা কবরস্থান। এই দুইটি কবরস্থানের মধ্যে কোন একটি কবরস্থানে নবীজিকে দাফন করা হোক, এই রকম ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে মতনৈক্য শুরু হয়েছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক এসেছেন রাদিয়াল্লাহু আনহু, এসে বলছেন আল্লাহর রাসূল জীবদ্দশায় আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। সে হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবীকে কোন জায়গায় কবরস্থ করতে চান তখন ওই নবীর ওফাতটাও ওই জায়গায় দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সমস্ত মসলা হাল হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মা আয়েশার হুজরার মধ্যেই দাফন করতে চেয়েছেন, এখানেই কবরস্থ করতে চেয়েছেন, এজন্য করে আল্লাহর রাসূলের ওফাতটা এখানেই দিয়েছেন। সুতরাং এখানেই আল্লাহর রাসূলকে দাফন করা হবে, এখানেই কবরস্থ করা হবে। সাথে সাথে কবর খোঁড়ার কাজ শুরু হয়ে গেল। কবরে নেমেছিলেন তিনজন সাহাবী, একজন হলেন আল্লাহর রাসূলের চাচা আব্বাস, আরেকজন হলেন আল্লাহর রাসূলের জামাই হযরতে আলী, আরেকজন ছিলেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস। এই তিনজনে মিলে আল্লাহর রাসূলের কবরের নিচে নেমেছিলেন। 9খানা কাঁচা ইট আল্লাহর রাসূলের কবরের উপরে গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। আল্লাহর রাসূলকে যখন ওই কবরের মধ্যে শায়িত করা হয়েছে তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকে আম্বার ওই পানি নিয়ে, মিশকের পানি নিয়ে আল্লাহর রাসূলের ওই লাশ মোবারকের উপরে ছিটিয়ে দিয়েছিলেন। তো যে কথা বলছিলাম, বিশ্বের সবথেকে দামি মানুষ তিনিও তো ইন্তেকাল করেছেন, তাহলে এই কথা অবশ্যই বিশ্বাস করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সবাইকে একদিন না একদিন মরতে হবে, হবে কি হবে না? এবার মরার পূর্বে কিন্তু মরার তৈয়ারি কিন্তু করতে হবে, মরার প্রস্তুতি কিন্তু করতে হবে, কবরের চিন্তা কিন্তু করতে হবে। শুধুমাত্র ওই রিজিকের পিছনে ছুটলে কিন্তু হবে না। রিজিকের মালিক কে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলেন রিজিকের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ আমার হাতের মাধ্যমে তোমাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি রুজির প্রশস্ততা দান করতে পারি, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে রুজির সংকীর্ণতা দান করতে পারি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জিকির, আমার স্মরণ,
আমার নামে তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা পশ্চাৎগমন করবে, আমার জিকির যাদের ভালো লাগবে না, আল্লাহ পাক বলেন লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। রব্বুল আলামিন বলেন আমার জিকির যখন করবে তখন শৈথুল্য পরায়ণ হবে না, আমার জিকির যখন করবে তখন অলসতা হয় না, আমার জিকির যখন করবে বান্দা আমি আল্লাহ তোমাদের সামনে আছি, এই স্মরণ রেখে তুমি আমি আল্লাহ আমার স্মরণ করো। আচ্ছা ভাইরা সবাইকে ঘুম আসছে নাকি? একটু চা খেয়ে নেন, ঘুমটা ভেঙে যাক। একটু মোহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান কাঁদে বিষের জ্বালায়, হাসান কাঁদে বিষের জ্বালায়, হোসাইন কাঁদে কারবালায়, আরো কাঁদে জৈনুল আবদিন ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে একটু ধীরে স্থির ভাবে একটু আপনার চা পান করে নেন, কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে। আপনাকে নামা দিতে হবে না। ভাই তাড়াতাড়ি দিয়ে দেন, আলোচনা শুরু হবে, তাড়াতাড়ি দিয়ে দেন। পানি খেয়ে খাওয়া যায়।
যাই হোক ভাইরা, আপনার চা পান করেন আর আস্তে আস্তে বয়ানগুলো শুনেন। আর সংক্ষেপ কিছু কথা, দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পার হয়েছে, আর সংক্ষেপ কিছু কথা আলোচনা করবে, ইনশাআল্লাহ আমার দোয়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, যেদিন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি 12টি মাস আমি তৈরি করেছিলাম। কয়টি মাস? 12টি মাস। তবে ওই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আমি মহা সম্মানিত করে আমি বানিয়েছিলাম। সেই 4টি মাস, একটি হলো জিলকাদা, আরেকটি হলো জিলহজ্জা, আরেকটি হলো মুহররমুল হারামাইন, আরেকটি হলো রজবুল মুরাজ্জাব। এই 4টি মাসকে আমি মহা সম্মানিত করে বানিয়েছিলাম। তো যে মাসের মধ্য দিয়ে আমরা এখন অতিবাহিত করছি সে মাসটি হলো মুহররমুল হারামাইনের মাস। এটা হলো আরবি বছরের সূচনা মাস। তার মানে যেমন ইংরেজি বছরের জানুয়ারি মাস আসলে আমরা যেমন হ্যাপি নিউ ইয়ার বলি, তো এটা হলো আরবি বছরের হ্যাপি নিউ ইয়ারের মাস। এই যে আরবি বছর সূচনা হয়েছে, একটি বছর পার হয়ে নতুন একটি বছর শুরু হয়েছে, আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান ভাইদের মধ্যে কিন্তু খবর নেই। কিন্তু যদি এটা ইংরাজি বছরের ওই জানুয়ারি মাস হতো তাহলে আমাদের মধ্যে খবর থাকতো কি থাকতো না? আমরা তো ফেসবুক আর ইউটিউব গরম করে দিতাম ওই হ্যাপি নিউ ইয়ার বলে। কিন্তু যে মাস আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, যে তারিখ, যে ক্যালেন্ডার ফলো করা সুন্নতে মুআক্কাদা কিফায়া, কিন্তু আমাদের মধ্যে 50% বলা যায় অধিকাংশ মানুষের মধ্যে খবর নেই যে আরবি বছর নতুন ভাবে সূচনা হয়েছে। আমরা বাঙালি হিসেবে যদি আমাদেরকে বাংলা মাস জিজ্ঞেস করা হয় যে এটা বাংলায় কি মাস চলছে, কোন মাসের ক তারিখ আসবে, তো বাঙালির সন্তান এরা কিন্তু ঠিকমতো বাংলা বলতে পারে না। এমনকি রাস্তাঘাটে চলাফেরার সময় যদি সামান্য একটু ভুল আমাদের দিয়ে হয়ে যায়, যে ঠিকমতো বাংলা বলতে পারে না সেও নিজের ভাষায় বলে ওঠে সরি, বলে কি বলে না? তো ইংরেজির সঙ্গে আমাদের এমন ভাবে মহব্বত হয়েছে, এই মহব্বত আমাদেরকে রাখতে হবে আরবি মাসের সঙ্গে। আরবি নতুন বছর সূচনা হয়েছে, আরবি ক্যালেন্ডার, আরবি তারিখ, আরবি হিজরি আমাদের প্রত্যেকের স্মরণ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই মুহররম মাস এত সম্মানিত মাস। মুহররম মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে নফল রোজার মধ্যে সবথেকে বেশি যে রোজাকে গুরুত্ব দিয়েছেন সেটা হলো মুহররম মাসের রোজা। সারা মাস আপনারা রোজা রাখতে পারেন, আশুরার দিনেও রোজা রাখতে পারেন। আশুরার দিন এমন একটি দিন যে আশুরার দিন অনেক ইসলামিক ইতিহাসে অনেক ঐতিহাসিক জিনিস ঘটেছে। এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। ইতিহাস আমরা অনেকেই জানি। শুধু তাই নয়, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ফিরাউনের অত্যাচারের হাত থেকে নাজাত পেয়েছিলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যাওয়ার পর দেখছেন ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখছে। তো নবী তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে ইহুদি সম্প্রদায়ের মানুষ, তোমরা আশুরার দিন কেন রোজা রাখছো? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন,
এই আশুরার দিন আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের অত্যাচারের হাত থেকে উনি নাজাত পেয়েছিলেন। এজন্য করে মূসা নবীও ওই দিন রোজা রেখেছিলেন, মূসা নবীর সঙ্গী সাথী যারা তারাও রোজা রেখেছিলেন। তো আমরা ইহুদি, আমরা মূসা নবীর আমরা অনুসারী হিসাবে আমরাও এই দিন রোজা রাখছি। তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা যদি মূসার অনুসারী হিসেবে রোজা রাখো, আনা আহাক্কু বিমূসা, তাহলে আমি মুহাম্মদ, আমি তো ওই মূসা নবীর অনুসারী হিসাবে আমি বেশি হকদার, তাহলে আমিও এই দিন রোজা রাখবো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিন রোজা রেখেছিলেন এবং সাহাবায়ে কিরামদের রোজা রাখতে বলেছিলেন। এবং ইবাদতের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে আমাদের কোনো কাজ, আমাদের কোনো ইবাদত আর ইহুদিদের কোনো ইবাদত বা কাজ যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, তাদের সঙ্গে ব্যতিক্রম রাখতে হবে। এজন্য করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইহুদিরা আশুরার দিন একটি মাত্র রোজা রাখে, আগামী বছর মুহররম মাস পর্যন্ত যদি আল্লাহ পাক আমাকে হায়াতে রাখেন, তাহলে আমি আশুরার দিনের সাথে আরেকটি রোজা আমি মিলিয়ে দুইটি করে রোজা রাখবো। তাহলে আল্লাহর ফয়সালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর মুহররম মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আশুরা রোজা সম্পর্কে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি আশুরা, আশুরা রোজা সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করা হলে فقال رسول الله صلى الله عليه وسلم يكفر السنة الماضية, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আশুরার দিন রোজার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত এক বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা অনেকে মনে মনে করি যে আশুরার দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এজন্য করে আশুরার দিন আমরা অনেকে রোজা রাখি। আশুরার দিন রোজা রাখবেন, আশুরার দিন কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, আশুরার দিন বেশি বেশি করে আল্লাহর পাকের তাফজিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ পাকের স্মরণ করবেন, কবরের কথা স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন। এই মুহররম মাসে যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এই মুহররম মাসের প্রথম তারিখেও খুলাফায়ে রাশিদিন সাহাবাদের মধ্যে থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে শহীদ হয়েছে। ভাইরা আমার, দিনটি ছিল মুহররম মাসের প্রথম তারিখ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন নামাজ পড়ানোর জন্য। হযরত উমর এমন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত উমর। সমস্ত খলিফাদের মধ্যে থেকে সব থেকে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত উমর। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী গিয়েছেন, নাম হলো তার অটল বিহারী বাজপেয়ী, উনিও এ কথা বলেছেন। আরেকজন রাষ্ট্রপতি ছিলেন, নাম হলো তার কে আর নারায়ণ, উনিও এ কথা মানতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের মনীষীদের মধ্যে থেকে বড় বড় মনীষীরা তারাও এ কথা লিখে গিয়েছেন যে হে ভারতবাসী, তোমরা শোনো, যদি তোমরা রাষ্ট্র যদি পরিচালনা করতে চাও তাহলে হযরত ওমরের ইতিহাসটা তোমরা পড়ে নাও। যেই ওমরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন নামাজ পড়ানোর জন্য, আর হযরত ওমরের একেবারে পিছনে দাঁড়িয়ে ছিল একজন বেঈমান মুনাফিক, নাম হলো তার আবুল লুলু ওয়াল মাজালিস। তার হাতে ছিল খঞ্জর। খঞ্জর আমরা অনেকেই দেখি নাই, আমরা তো ছুরি দেখেছি, আমরা তলোয়ার দেখেছি,
ছুরি যেমন একদিকে ধার অপর দিকে ধার নাই, আর খঞ্জর হলো দুদিকেই ধার, এদিকে ধার এদিকেও ধার। তৎকালীন জামানায় আরবিয়ান দেশের মানুষেরা তারা পকেটে পকেটে ওই খঞ্জর নিয়ে তারা ঘোরাফেরা করত। যেমন করে আমাদের ভারতবর্ষের ওই পাঞ্জাব রাজ্যে আমরা পাঞ্জাবিদেরকে দেখি বা শিখ ধর্মাবলম্বী ভাইদেরকে দেখি, তাদের কোমরের কিনারায় তাকিয়ে দেখবেন ছোট্ট একটি ছুরি তারা নিয়ে ঘোরাফেরা করে, করে কি করে না? এটা তারা ধর্মীয় হিসাবে স্বীকৃতি পেয়েছে। তৎকালীন জামানায় আরবিয়ান দেশের মানুষেরা তারা ওই পকেটে পকেটে খঞ্জর নিয়ে ঘুরত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য আবার যখন দাঁড়িয়েছেন, কিরাত পাঠ করতে শুরু করেছেন, ওই সময় পিছন থেকে আবুল লুউল ওয়াল মাজালিস ওই বেঈমান মুনাফিক ওই খঞ্জর নিয়ে হযরত ওমরের উপরে 3টি আঘাত করেছে। সর্বপ্রথম আঘাত করেছে হযরত ওমরের সিনার উপরে, তারপরে আঘাত করেছে হযরত ওমরের পেটের এক কিনারায়, তৃতীয়বার আঘাত করেছে হযরত ওমরের ওই তল পেটে। হযরত ওমরের পেট থেকে নারী বলি সবগুলো বেরিয়ে এসেছে। হযরত ওমর মুহররম মাসের প্রথম তারিখে শহীদ হয়েছে। আজ আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা শহীদের জন্য আমরা অনেক কিছু করি। আগে আমি বলেছিলাম যে এই দিন বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবেন, বেশি বেশি করে কোরআন এমন করে মৃত্যুকে স্মরণ করবেন, আল্লাহর নামে তাফজিকির করবেন। পুরো মাসটাই হলো গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক 4টি মাস সম্মানিত বানিয়েছেন। এই 4টি মাসের মধ্যে এই মুহররমুল হারামাইন মাস হলো সম্মানিত মাস। সেই মুহররম মাসের আজ হলো 12 তারিখ, তার মানে মাগরিবের পর থেকে 12 তারিখ শুরু হয়েছে, পুরো মাস এখন বাকি। আপনারা বেশি বেশি করে এই মাসে কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন। পুরো মাসে চাইলে আপনি নফল রোজা রাখতে পারেন, ফজিলত অনেক বেশি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররম মাস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে রমজান মাসের পরে রমজান মাস আর মুহররম মাস ছাড়া বেশি ফজিলতের আশায় অন্য কোন মাসে রোজা রেখেছেন বলে আমার জানা নেই। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম মুহররমুল হারামাইন খুব গুরুত্বপূর্ণ মাস। এজন্য করে বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আল্লাহ পাকের তাফজিকির করবেন ইনশাআল্লাহ। রিজির মালিক হলো আল্লাহ, আল্লাহর উপরে তাকওয়া রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদের কোনো সংকীর্ণ পথ আসবে না। যদি কোনো সংকীর্ণ পথ আসে, সমস্ত সংকীর্ণ পথ থেকে উন্মুক্ত হওয়ার রাস্তা আল্লাহ পাক বের করে দেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দেবেন তারা কোনো কল্পনাও করতে পারবে না। এজন্য করে আমরা সকলে আল্লাহ পাকের উপরে ভরসা রাখবো, বলুন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে কবর মাঝে যাবে না গো সঙ্গে কেহ কবরে। আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলো আর মিনিট করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার বান্দা, তারা মুমিন, তারা কামিয়াবি অর্জন করেছে। কোন মুমিনরা? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি কোয়ালিটি বর্ণনা করেছেন, 7টি গুণ বর্ণনা করেছেন, করে বলছেন যাদের মধ্যে এই 7টি কোয়ালিটি থাকবে, যাদের মধ্যে এই 7টি গুণ থাকবে, আমি আল্লাহ তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দেব। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 7টি কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা করেছেন। 7টি কোয়ালিটি কি কি? 1 নম্বরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদারের 1 নম্বর কোয়ালিটি হবে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু এবং খুজুর সাথে তারা নামাজ আদায় করবে। এখন বড় দুঃখ আফসোসের কথা হলো, বর্তমান অধিকাংশ মুসলমান তারা নামাজ তো আদায় করে না, তাহলে নামাজের মধ্যে বিনয় আসবে কেমন ভাবে? নামাজের সময় আমরা ব্যবসা করি, নামাজের সময় আমাদের দোকান খোলা রয়েছে, নামাজের সময় যাবতীয় কাজ আমরা করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর কোয়ালিটি হলো ঈমানদার যারা হবে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে। দুঃখ আফসোসের বিষয় হলো অধিকাংশ মানুষ নামাজ তো পড়ে না, কিন্তু যেই কথা মানুষ নামাজ পড়ে তাদের আবার অনেক সময় নামাজ কবুল হয় না। কেন? নামাজ পড়ে কোন রকম দায় মেটানোর জন্য, নামাজ পড়ে কোন রকম ভাবে মানুষকে দেখানোর জন্য। এই রকম ভাবে নামাজ আদায় করলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো তার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইয়ামান দেশে গিয়েছেন, ইয়ামান দেশে দ্বীনের প্রচারের জন্য গিয়েছেন। আল্লাহর রাসূল তাকে ইয়ামান দেশে পাঠিয়ে দিয়েছিলেন। ইয়ামান দেশে যাওয়ার পর মসজিদের মধ্যে প্রবেশ করেছেন নামাজ আদায় করার জন্য। মসজিদে প্রবেশ করার পর দেখছেন একজন আল্লাহর বান্দা সেখানে নামাজ আদায় করছে। হযরতে হুযায়ফা তার নামাজের দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। হযরতে হুযায়ফা মনে মনে করছেন, ইনি তো যা তা নামাজ আদায় করছে না, ইনি তো কম্পিউটারের গতিতে নামাজ আদায় করছে। এরকম নামাজি আমাদের দেশে আছে না নেই? কম্পিউটারের গতিতে আমরা নামাজ পড়ি। বিশেষ করে রমজান মাসে তারাবির নামাজে আমরা যা করি, অধিকাংশ মুসলিম দেশের মানুষেরা আমাদের দেশের এই তারাবির নামাজ দেখলে তারা শুধু হাসাহাসি করে। যাই হোক ভাইরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দার নামাজ পড়ার দৃশ্য দেখছেন। নামাজ চলাকালীন কিছু বললেন না। নামাজ যখন শেষ হয়েছে তখন উনি ওই মুরব্বি বৃদ্ধ বাবাটিকে কাছে ডেকে বলছেন, হাল আরাফতানি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো নাকি? উনি বলছেন, লা ইয়া আখি, না আমার ভাই আমি তোমাকে চিনি না।
তখন হযরত হুযায়ফা বলছে, আমার বাড়ি হলো মদিনা, আমি হলাম নবীজির সাহাবী, নবীজি আমাকে এখানে পাঠিয়েছেন। তুমি এই যে নামাজ আদায় করছো, তুমি কতদিন এই রকম নামাজ আদায় করছো তুমি বলো। তখন ওই মুরব্বী বাবাজি বলছে, আমি যতদিন কাল আমি নামাজি হয়েছি, আমি পুরো জিন্দেগি এই রকম ভাবে নামাজ আদায় করছি। তখন হযরত হুযায়ফা বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেমন নামাজ শিখিয়েছেন, তোমার এই নামাজ আল্লাহর রাসূলের শেখানো নামাজ নয়। শুধু তাই নয়, একজন সাহাবী মসজিদ নববী এসে নামাজ আদায় করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। নামাজ পড়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল তাকে ডেকে বলছেন, এদিকে এসো, সল্লি, তুমি আবার করে নামাজ আদায় করো, কারণ তোমার নামাজ আদায় হয়নি। ওই লোকটি আবার নামাজ আদায় করেছে। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হয়নি। ওই লোকটি তৃতীয়বার আবার নামাজ পড়ার পর আল্লাহ রাসূল বলছেন, আবার তুমি নামাজ আদায় করো। এই রকম ভাবে তিনবার বলার পর ওই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজে ভুল কি হয়েছে আপনি বলেন, আমার নামাজ কেন আদায় হয়নি? আল্লাহ রাসূল বলছেন, নামাজ পড়াকালীন যদি তোমার মেরুদণ্ডের হাত যদি সোজা যদি না হয়, তাহলে নামাজ তোমার কবুল হবে না। আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে আশ্চর্য হয়ে যেতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা ভালোভাবে হয় না, আবার আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যায়। এমন নামাজি আছে না নেই? মনে রাখবেন, নামাজের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদিলে আরকান ছেড়ে দেয়, তাহলে তার নামাজ কিন্তু কবুল হবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নামাজ আদায় করছেন জামাতের সাথে। আল্লাহ রাসূল ইমামতি হিসেবে নামাজ পড়াচ্ছেন, আর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়েছে, তখন পিছন থেকে একজন সাহাবী এই দোয়া পড়েছে, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একজন সাহাবী এই দোয়া পড়েছেন। নামাজ যখন শেষ করেছেন, শেষ করার পরে আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাথীরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, মানিল মুতাকাল্লিম, এই নামাজের মধ্যে রুকু থেকে সোজা হওয়ার পর এই দোয়া তোমাদের মধ্যে কে পড়েছে বলো। তখন একজন সাহাবী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়া পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম তুমি যখন এই দোয়া পাঠ করেছো, আসমান থেকে 70 জনাত থেকে অধিক জন ফেরেশতা তোমার ব্যাপারে নেকি লেখার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছে যে কে তোমার জন্য বেশি নেকি লিখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য করে রুকু থেকে যখন সোজা হবে, হওয়ার পর ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, আল্লাহর ফেরেশতা, আসমানের ফেরেশতা মণ্ডলী, তারাও পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার যারা হবে তাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, তারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে। দুই নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, ঈমানদারের দুই নম্বর গুণ হলো ঈমানদার মধুর্যতাপূর্ণ হবে, ঈমানদার শালীন হবে, ঈমানদার নিজের জবানকে কন্ট্রোল করবে, ঈমানদার নিজের জবানকে ফজুল কথায় ব্যয় করবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, ঈমানদার কখনো নিজেদের ফুজুল গাল গল্পে নিজের কথাকে সময়কে নষ্ট করবে না। আল্লাহ রাসূল বলেন,
মান ইয়াজমালু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমি আল্লাহর রাসূল বললাম আমার উম্মতের মধ্যে কেউ যদি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে তাহলে আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। ওই দুইটি জিনিসের মধ্যে একটি হলো মা বাইনা লিহইয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে এই যে জবান আছে এই জবান সম্পর্কে যদি কেউ গ্যারান্টি দিতে পারে, এই জবান দিয়ে সে কখনো মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে সে কখনো গালি দেবে না, এই জবানের কথা দ্বারা সে কখনো মানুষকে কষ্ট দেবে না, এই জবান দ্বারা কখনো হারাম খাবে না। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি এই জবানের ব্যাপারে এতটুকু যদি গ্যারান্টি দিতে পারে আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দেব। অন্য হাদিস আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল মুসলিমি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম মুসলমান কারা, আপনি বলে দেন। আল্লাহর রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সবথেকে উত্তম মুসলমান হলো তারা যাদের হাত দ্বারা যাদের জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে, তারাই হলো সবথেকে উত্তম মুসলমান। এই হলো ঈমানদারের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার যখন সাহিবে নেসাব হবে, যখন আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্থশীল বানিয়ে দেবেন, যাকাত যখন তার উপরে ফরজ হয়ে যাবে, তখন 100 টাকার মধ্যে 2.5% যাকাত আদায় করতে সে কখনো দ্বিধাবোধ করবে না। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বাড়িতে সোনা আর রূপো গচ্ছিত করে রাখে, সোনা আর রূপো জমিয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সোনা রূপগুলোকে জমিয়ে রাখে, গচ্ছিত করে রাখে, তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। রব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই সমস্ত মানুষ যারা সোনা এবং রূপকে যারা জমা করে রাখে কিন্তু যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদের জন্য একটি আযাবের সংবাদ জানিয়ে দেন। কেমন আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা ওয়া জিবাহুম ওয়া জুনুবুহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সোনা এবং রূপকে গচ্ছিত করে রাখবে, যাকাত আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক হুকুম দেবেন ওই সোনা রূপগুলোকে একত্রিত করো, একত্রিত করে ওই জাহান্নামের আগুনে উত্তপ্ত করো। উত্তপ্ত করার পর ওই সোনা আর রূপের মালিক যারা ছিল পৃথিবীর জমিনে, তাদের কপালে আর তাদের পাশে ওই সোনা আর রূপগুলোকে ছ্যাঁক দাও আর তাদেরকে বলো হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হে পৃথিবীর মানুষ তুমি শোনো, এটা হলো তোমার সেই গচ্ছিত সোনা, তুমি সোনা জমা করে রেখেছিলে কিন্তু যাকাত আদায় করো নাই, এটাই হলো তোমার সেই শাস্তি। ফাযুকু যুকু মা কুনতুম তাকনিজুন, এই গচ্ছিত করার আযাব তুমি এখন চাকতে থাকো। যে সমস্ত ভাইয়েরা এদিক ওদিক আছেন চলে আসেন, এক্ষুনি দোয়া হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আমাদের সবার হাতকে আপনি কবুল করে নেন হাত তোলার পূর্বে মুহূর্তে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে দেন আমাদের মনের নেক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন মক্কা মদিনা জিয়ারতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন আমাদের ঘরে ঘরে কোরআন ও সুন্নাহর বাতি জ্বালিয়ে দেন কোরআন ও হাদিসের নূর দিয়ে প্রত্যেকের সিনাকে ভরপুর করে দেন আমাদের ছেলে সন্তানদেরকে নেককার দিনদার বানিয়ে দেন মা বোনেদেরকে আবেদা পর্দানিশী বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়া হয়েছে গো আল্লাহ পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গো আল্লাহ আপনি ক্ষমা করে দেন এর সওয়াবটুকু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে মুবারকে আপনি পৌঁছে দেন আমাদের পরিত সালামটুকু পরিত জবারি দরুদ ও সালাম রাসূলের রওজায়ে আতহারে আপনি পৌঁছে দেন আমাদের আত্মীয় স্বজন তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে গো আল্লাহ তাদের রূহে মুবারকে সওয়াবটুকু আপনি পৌঁছে দেন तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সবার কবর আপনি সওয়াব পৌঁছে দেন দ্বীনের খিদমতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এখানে বসে আছে বেগুনাহ মাসুম থেকে নিয়ে শুরু করে কত নওজোয়ান যুবক ইয়া আল্লাহ কত বৃদ্ধ বাবাজি উলামায়ে কেরাম বসে আছে গো আল্লাহ সবার হাতকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসার কচি কচি বাচ্চা নিজের মা বাবার স্নেহ ভালোবাসা ত্যাগ করে আজ আপনার জন্য দ্বীনের রাস্তায় পড়ে আছে গো আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে আপনি কবুল করে নেন এদের জাহানাতকে আপনি মজবুত করে দেন দ্বীনের খিদমতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন तमाम পৃথিবীতে যত দ্বীনি প্রতিষ্ঠান আছে গো আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন বিশেষ করে এলাকার মসজিদ এলাকার মাদ্রাসা পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসাগুলো পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নেন সমস্ত প্রয়োজনীয় কি আপনি গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন আমার সবার নেক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন সগীরা কবিরা সমস্ত রকম গুনাহকে আপনি ক্ষমা করে দেন तमाम পৃথিবীতে আপনি শান্তির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ এই বাংলা শান্তির জমিন আপনি বানিয়ে দেন আমাদের প্রত্যেকের উপরে শান্তি ও সাকিনা আপনি বর্ষণ করে দেন ইয়া আল্লাহ সমস্ত রকম বালা মুসিবতকে আপনি দূর করে দেন আসমানি বালা আসমানে উঠিয়ে নেন জমিনের বালা আপনি জমিনের নিচে দাফন করে দেন ইয়া আল্লাহ কামাই রিজিকে আপনি বরকত দান করেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়িয়ে দেন চাকরিজীবীদের চাকরিতে আপনি বরকত বাড়িয়ে দেন হাড়িতে হাড়িতে আপনি বরকত বাড়িয়ে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের জিকির ওয়ালা জবান আপনি দান করেন প্রত্যেককে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আমাদের ছেলে সন্তানদেরকে নেককার বানিয়ে দেন মা বোনেদেরকে আপনি আবেদা পর্দানিশী বানিয়ে দেন আমরা যাহারা আবির আবির করছি গো আল্লাহ অনেকে পিতা হারিয়েছি অনেকে মাতা হারিয়েছি গো আল্লাহ যেই মা আমাদের জন্য কতই না কষ্ট করেছে গো আল্লাহ সেই মা যাদের কবরের দেশে চলে গিয়েছে গো আল্লাহ মায়ের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন যেই হতভাগা পিতা সারাটা জীবন আমাদের জন্য কতই না কষ্ট করেছে গো আল্লাহ
মানুষের সঙ্গে কত ঝগড়া করেছে গো আল্লাহ, মানুষের সঙ্গে কত মিথ্যা মামলা চালিয়েছে গো আল্লাহ, সব কিছু আমাদের জন্য করেছে। তিনখানা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরের দেশের বাসিন্দা হয়ে গিয়েছে গো আল্লাহ। ওই পিতা যাদের কবরস্থ হয়েছে গো আল্লাহ, পিতার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা পিতা মাতাকে জীবিত হায়াতে পেয়েছি গো আল্লাহ, প্রাণ ভরে পিতা মাতার খিদমত করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে গো আল্লাহ, প্রত্যেককে আপনি সুস্থ বানিয়ে দেন। সবার মনের নেক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন। প্রত্যেকের দাম্পত্য জীবনকে আপনি সুখের বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমরা যেগুলো চেয়েছি আজ যেগুলো চাইতে পারিনি গো আল্লাহ, সবার অন্তরের খবর আপনি জানেন। আমাদের সবার মনের নেক উদ্দেশ্য, মনের বাসনা কামনাকে আপনি পূরণ করে দেন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.